সমান্তর প্রগতির পরের অঙ্কটি হলো যে n সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির দুটি মধ্যপদ হচ্ছে কি যথাক্রমে p মাইনাস কিউ এবং p প্লাস কিউ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে প্রগতিটির পদসমূহের বর্গের সমষ্টি কত হবে, এইটা যে n ইন্টু পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কিউ স্কোয়ার। এবার এই প্রগতিটির পদ সংখ্যা যেটা সেটা বলতে যুগ্ম সংখ্যক পদ রয়েছে এর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার যেহেতু প্রগতিটির পরপর দুটি মধ্যপদ দেওয়া আছে, তাহলে এদের সাধারণ অন্তর বার করতে পারবো। যে সাধারণ অন্তর মানে কি, এই যে পদটা থেকে তার ঠিক আগের পদ যেটা আছে সেটাকে বিয়োগ করলে আমাদের সাধারণ অন্তর পাওয়া যাবে। তাহলে প্রগতিটির সাধারণ অন্তর সমান সমান কি করব, মধ্যপদের মধ্যে যে দ্বিতীয় সেই দ্বিতীয় পদ থেকে তার ঠিক আগের পদটা বিয়োগ করবো। তাহলে পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, এটাকে সিম্পলিফাই করলে আসবে 2q। এবার আমরা প্রগতিটি নির্ণয় করব। সুতরাং প্রগতিটি হবে, মধ্যপদ দুটো কি বলছে, একটা বলছে p মাইনাস কিউ আর পরেরটা বলছে কত, p প্লাস কিউ। তাহলে যদি সাধারণ অন্তর 2q হয় তাহলে তার ঠিক আগের পদটা কত হবে, p মাইনাস, এটা থেকে মাইনাস করবো 2q, তাহলে কি হবে 3q, আর পরেরটা কত হবে p প্লাস 3q। আবার পরের পদটা কত হবে p প্লাস 5q, এবং এদিকে আগের পদটা কত হবে p মাইনাস 5q। ডট 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 একই রকম ভাবে এদিকে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এবার প্রগতিটির যদি এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে প্রগতিটির পদসমূহের বর্গের সমষ্টি। তাহলে লিখি, সুতরাং প্রগতিটির পদসমূহের বর্গের সমষ্টি সমান সমান কি হবে, যদি আমরা এই পদগুলোতে যোগ করি তাহলে আমরা লিখতে পারবো এরকম যে ডট 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 পি মাইনাস, আমরা এই পদটাকে দিচ্ছি, সো 3q স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি প্লাস কিউ স্কোয়ার প্লাস পি প্লাস 3q স্কোয়ার ডট ডট ডট। এখানে মোট n সংখ্যক পদ আছে, n সংখ্যক পদ, যেখানে n যুগ্ম, ইকুয়াল টু, এখানে আমরা কি করছি, দুটো করে পদ নিয়ে একটা জোড়া বানাই। তাহলে এই দুটো পদ নিয়ে আমি একটা জোড়া বানাই, এখানে কি করব, প্রতি দুটো পদ নিয়ে আমরা একটা জোড়া বানাবো। তাহলে এই দুটো পদকে একসঙ্গে নিয়ে একটা জোড়া বানাই, পি প্লাস কিউ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস এখানকার এই পদটা পি প্লাস 3q স্কোয়ার প্লাস এদিক থেকে এই পদটা পি মাইনাস 3q স্কোয়ার প্লাস ডট ডট করে। তাহলে এখানে মোট এই দুটো করে পদ নিয়ে যদি আমরা একটা জোড়া বানাই তাহলে মোট এখানে কত এরকম পদ কতগুলো থাকবে, n/2 সংখ্যক। এবার এখানে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটাকে দেখি, সো এখানে একটা বীজগণিতের সূত্র হচ্ছে, তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, এটা হচ্ছে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এখানে হবে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস, এটা হবে 3 স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস ডট ডট করে এখানে n/2 সংখ্যক পদ ইকুয়াল। এবার আমরা ভিতরে 2 গুলোকে সব গুণ করবো, তাহলে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার কিউ স্কোয়ার, এবং পরের পদটাকে যদি আমরা খেয়াল করি তাহলে হবে 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার
ইন্টু কিউ স্কোয়ার প্লাস ডট করে এখানে n/2 সংখ্যক পদ পর্যন্ত পদ। এবার আমরা এখানে যদি আমরা দেখি তাহলে এই যে 2p গুলো কতগুলো পাওয়া যায়, 2p গুলো n/2 সংখ্যক পাওয়া যাবে। তাহলে 2p স্কোয়ার কতগুলো পাওয়া যাচ্ছে, n/2 খানা, প্লাস এখানে যদি আমরা 2q গুলোকে সব দেখি তাহলে 2q থেকে 2q স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার কিউ স্কোয়ার ডট করে n/2 সংখ্যক পদ ইকুয়াল টু, তাহলে এখান থেকে যদি আমরা 2 কাটছে, সো এটা আমি লিখতে পারবো n ইন্টু পি স্কোয়ার প্লাস এখান থেকে আমি 2q স্কোয়ার কমন নিই, তাহলে এখানে 1, তার মানে 1 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস এটা হবে 5 স্কোয়ার প্লাস ডট করে n/2 সংখ্যক পদ পর্যন্ত সংখ্যক পদ ইকুয়াল টু np স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। আর এই সিরিজটাকে যদি আমরা সামেশান দিয়ে লিখি তাহলে লিখতে পারবো সামেশান 2r মাইনাস 1, কারণ এগুলো সব করা হচ্ছে অযুগ্ম সংখ্যাগুলির স্কোয়ারের সমষ্টি। আর অযুগ্ম সংখ্যাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, সো এটা স্কোয়ার, যেখানে r এর ভ্যালুটা প্রথমে 1 বসাতে আর শেষে আমার কত বসাতে হবে, n/2 বসাতে হবে। এটা ইকুয়াল টু np স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, এটাকে যদি আমরা ভিতরে স্কোয়ার কমপ্লিট করি তাহলে হবে 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1, আর এখানে r এর ভ্যালুটা 1 থেকে n/2 পর্যন্ত ইকুয়াল টু np স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। এবার যদি আমরা এই সামেশনটাকে ডিস্ট্রিবিউট করি তাহলে পাওয়া যাবে এখানে 4 ইন্টু সামেশন r স্কোয়ার, যেখানে r এর ভ্যালুটা 1 থেকে n/2 পর্যন্ত, মাইনাস আবার 4 ইন্টু সামেশন r ইন্টু, যেখানে r এর ভ্যালুটা 1 থেকে n/2 পর্যন্ত, প্লাস সামেশন 1, যেখানে r এর ভ্যালুটা 1 থেকে n/2 পর্যন্ত। ইকুয়াল টু np স্কোয়ার প্লাস 2q স্কোয়ার ইন্টু 4। এবার যদি আমরা এই সূত্রকে একটু ভালো করে খেয়াল করি, এটা n/2 সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের সমষ্টি, তাই সূত্রটা হবে n/2 ইন্টু n/2 প্লাস 1 ইন্টু 2n/2 প্লাস 1 বাই 6 মাইনাস 4 ইন্টু, এটা হচ্ছে কি n/2 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, সো n/2 ইন্টু n/2 প্লাস 1 বাই 2 প্লাস এখানে হচ্ছে কি n/2 সংখ্যক 1 এর যোগফল, আর n/2 সংখ্যক 1 এর যোগফল হয় n/2। এটা ইকুয়াল টু np স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, এবং সবগুলো পদের মধ্যে n/2 আছে, সো n/2 কমন নিই, n/2 কমন নিলাম, তাহলে থাকবে 4 ইন্টু, এই ভিতরে একটু লসাগু করে n প্লাস 2/2, আর এখানে এই 2 কাটছে, যেটা হবে n প্লাস 1/6 মাইনাস 4 ইন্টু, এখানে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসবে n প্লাস 1/2 প্লাস 1। এবার n পি স্কোয়ার প্লাস এখান থেকে এই 2 এর সঙ্গে এই 2 কাটবো, এখানকার এই 2টা দিয়ে এই 4টা কেটে 2 হবে, আর এই 2টা কেটে 3 হবে, আর এই 2 এর সঙ্গে 4 কেটে 2, আর এই 2 কাটছে, তা থাকছে n কিউ স্কোয়ার ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 1/3 মাইনাস n প্লাস 2 প্লাস 1, এটা ইকুয়াল টু np স্কোয়ার প্লাস nq স্কোয়ার ইন্টু n প্লাস 2 n প্লাস 1/3 মাইনাস n মাইনাস 2 মাইনাস 1 প্লাস 1, it equal to np স্কোয়ার প্লাস nq স্কোয়ার ইন্টু n প্লাস 2 n প্লাস 1
বাই 3 মাইনাস এন মাইনাস 1, এটা ইকুয়াল টু এন পি স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার ইন্টু লসা করি এখানটা, আর উপরে গুণটা করি, উপরে গুণটা করলে এন স্কোয়ার প্লাস 3n প্লাস 2 বাই একেবারে লসা করে দিটা মাইনাস 3n মাইনাস 3 বাই 3, এটা ইকুয়াল টু এন পি স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার। এবার এই 3n এই 3n কাটবে, সো থাকবে এন স্কোয়ার, আর 2 থেকে 3 মাইনাস করলে মাইনাস 1 বাই 3 ইকুয়াল টু এন পি। আচ্ছা, এন আমি যদি কমন নিতে থাকবে যে এন কমন নেওয়ার পর পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 1 বাই 3 ইন্টু কিউ স্কোয়ার, এটাই তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত।